হ্যালো ফ্রেন্ডস, RMS স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমার জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের মডেল কোশ্চেন 1 নিয়ে। দেখো তোমরা ভিডিওটি তোমাদেরকে খুবই ভালো লাগবে, আর সঠিক উত্তরগুলি আমি তোমাদেরকে সব করে দিয়েছি। দেখো তোমরা, প্রথম প্রশ্ন কি বলছে, যে হাস্যবিদ্য কথা গল্পটির উৎস কি, এর রচয়িতাকে। উত্তর হবে যে হাস্যবিদ্য কথা গল্পটির উৎস হলো বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা নামক গল্পগ্রন্থ, আর এর রচয়িতা হলেন বিদ্যাপতি। তারপরে প্রশ্ন দেখো, যে মৃত্যু আসন্ন হলে কি করণীয়। মৃত্যু আসন্ন হলে বাঁচার উপায় বের করা উচিত। উপায় সফল হলে রক্ষা, আর নিষ্ফল হলে মৃত্যুর অধিক কিছু হবে না। তারপরে প্রশ্ন দেখো, রে চৌর কাং বিদ্যাং জানাসি, এখানে বক্তাকে প্রত্যুত্তরে চোরটি কি বলেছিল। এখানে বক্তা হলেন রাজা সুপ্রতাপ। এর প্রত্যুত্তরে চোরটি বলেছিল সে এক মহাবিদ্যা জানে, বিদ্যাটি হলো সুবর্ণ কৃষিবিদ্যা। তারপরে প্রশ্ন দেখো, বনেচরের মতে কে কিং সখা, কেই বা কিং প্রভু। উত্তর হবে দেখো, বনেচরের মতে কিং সখা হলেন যে ব্যক্তি রাজাকে হিত উপদেশ দেন না, আর কিং প্রভু হলেন যে প্রভু হিতোপদেশ দাতার কাছে হিতবাক্য শোনেন না। তারপরে প্রশ্ন দেখো, দুর্যোধনের সাম ও দান নীতি কেমন ছিল। উত্তরটা হবে, দুর্যোধনের সাম নীতি কখনোই দান শূন্য ছিল না। তিনি মধুর ব্যবহারের সঙ্গে অর্থাদিও দান করতেন, তবে যথার্থ গুণ বিচার করেই তিনি প্রজাদের সমাদর করতেন। তারপরে প্রশ্ন দেখো, মহৌযশ ও মানধনা পদ দুটির অর্থ কী। প্রবল ক্ষমতা আছে যাদের, তারা হলেন মহৌযশ, এবং কুল এবং শিলাদির অভিমান যাদের সম্পদ, তারা হলেন মানধনা। তারপরে প্রশ্ন দেখো, আত্রেয়ী কোথা থেকে এসেছিলেন, তিনি কোথায় যেতে ইচ্ছুক। আত্রেয়ী মহর্ষি বাল্মীকির আশ্রম থেকে এসেছিলেন, তিনি দণ্ডকারণ্যে অগস্ত্য ঋষির কাছে বেদান্ত বিদ্যা পড়বার জন্য যেতে ইচ্ছুক। তারপরে প্রশ্ন দেখো, অপেক্ষা পঞ্চবটী কে কাকে বলেছিলেন। আত্রেয়ী বনদেবতা বাসন্তীকে বলেছিলেন। তারপরে প্রশ্ন দেখো, এগুলো তোমাদের ব্যাকরণ থেকে তোমাদের মোট 5টি করতে হবে, 10 নম্বর থাকবে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, যে স্ত্রী প্রত্যয় কাকে বলে, উদাহরণ দাও। যে সকল প্রত্যয়গুলি যোগ করে পুংলিঙ্গবাচক শব্দকে স্ত্রীলিঙ্গবাচক শব্দে রূপান্তরিত করা যায়, সেই সকল প্রত্যয়গুলিকে স্ত্রী প্রত্যয় বলে। যেমন বা যথা, অজ থেকে অজা। তারপরে প্রশ্ন দেখো, পদ গঠন করো, এগুলো তোমাদের পদ গঠন করতে হবে। গম ধাতু জং প্লাস লট তে, জঙ্গমতে। জ্ঞা ধাতু প্লাস সন লট তি, জিজ্ঞাসতি। রুচ্যার্থক ধাতুর প্রয়োগে কোন কারক হয়, উদাহরণ দাও। ওই যে রুচ্যার্থক ধাতুর প্রয়োগে সম্প্রদান কারক হয়। উদাহরণ হিসাবে তোমরা দেবে শিশুব্য মোদক রচতে। তারপরে প্রশ্ন দেখো, ধ্রুবম পায়েহ পদানম সূত্রটির অর্থ কী। বলছে ধ্রুবম পায়েহ পদানাম সূত্রটির অর্থ হলো, কোনো কিছু থেকে যদি কোনো কিছু বিচ্ছিন্ন হয়, তাহলে যার থেকে বিশ্লেষ ঘটে সেই স্থির বস্তুতে অপাদান কারক হয়। তারপরে প্রশ্ন দেখো, যে বাতায় কপিলা বিদ্যুৎ কারক বিভক্তি নির্ণয় করো। তাহলে এখানে কোন কারক হয়েছে সেটাকে তোমাদেরকে নির্ণয় করতে হবে। উত্তর হিসেবে তোমরা লিখবে, এখানে বাতায় পদে উৎপাতেন জ্ঞাপিতে চ, এই বার্তিকানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে। তারপরে প্রশ্ন দেখো, যে কর্মধারয় সমাস কয় ভাগে বিভক্ত ও কী কী। কর্মধারয় সমাস 3 ভাগে বিভক্ত, যথা সাধারণ কর্মধারয়, তুলনামূলক কর্মধারয়, মধ্যপদলিপি কর্মধারয়। তারপরে প্রশ্ন দেখো, দ্বিগু সমাস কাকে বলে, উদাহরণ দাও। যে সকল কর্মধারয় সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকে, তাকে দ্বিগু সমাস বলে। উদাহরণ হিসেবে তোমরা কি দেবে, যে পঞ্চানাং বটানাং সমাহার, অর্থাৎ পঞ্চবটি। তারপরে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। পীতাম্বর, এটা কি সমাস হবে সেটা তোমরা লিখতে হবে, ব্যাস বাক্যটা তোমাদেরকে লিখতে হবে। বলছে পীতাম্বর, যে প্রীতম অম্বরং যস্য স, অর্থাৎ এটি বহুব্রীহি সমাস। তারপর তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে তোমাদেরকে 3টে করতে হবে, 2 নম্বরের 6 নম্বর থাকবে এটা। দেখো তোমরা, বলছি দশকুমার চরিতের রচয়িতাকে, এর বিভাগ দুটি নাম কি কি। তাহলে দশকুমার চরিতের রচয়িতা হলেন দণ্ডী। এর বিভাগ দুটি নাম হলো কথা ও আখ্যায়িকা। তারপরে প্রশ্ন দেখো, যে বাণভট্টের পিতা ও মাতার নাম লেখো।
বাণভট্টের পিতা হলেন চিত্রভানু এবং মাতা হলেন রাজ্যদেবী বা রাজদেবী। তোমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে রাজদেবী, রাজ্য দেবী লিখবে, দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখবে রাজদেবী। তারপরে দেখো নলচম্পুর রচয়িতাকে, এর উচ্ছ্বাস সংখ্যা কয়টি? নলচম্পুর রচয়িতা হলেন ত্রিবিক্রম ভট্ট, এর উচ্ছ্বাস সংখ্যা হলো 7টি। তারপরে প্রশ্ন হচ্ছে যে চরক সংহিতা গ্রন্থটি কটি স্থানে বিভক্ত? প্রথম দুটি স্থানের নাম লেখো। উত্তর হিসেবে তোমরা লিখবে চরক সংহিতা গ্রন্থটি 8টি স্থানে বিভক্ত। প্রথম দুটি স্থানের নাম হলো সূত্রস্থান ও নিদান স্থান। তারপরে প্রশ্ন দেখো যে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের বিরচিত দুখানি নাটকের নাম লেখো। সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত দুখানি নাটকের নাম হলো ধরিত্রীপতি নির্বাচনম, আর সেকেন্ড হচ্ছে যে তোমাদের অথকিম। তারপরে প্রশ্ন দেখো যে গৌতম বুদ্ধের জীবনচরিত অবলম্বনে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য কোন নাটকটি রচনা করেছিলেন আর এর অঙ্ক সংখ্যা কত? তাহলে গৌতম বুদ্ধের জীবনচরিত অবলম্বনে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য সিদ্ধার্থ চরিতম নাটকটি রচনা করেছিলেন। এখানে সিদ্ধার্থ চরিতম নাটকটি ইনভার্টেড কমার মধ্যে লিখবে এটা। আর এর অঙ্ক সংখ্যা হলো 8। তারপর দেখো যে বিভাগ খ এখানে তোমাদের বড় কোশ্চেন করতে হবে। এখানে প্রথমে 4-এর দাগে কী করে যে কোনো একটি বড় কোশ্চেন লিখতে হবে, দুটো থাকবে তার মধ্যে একটি লিখতে হবে। এটা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে। এই যে ভারতচম্পুর বিষয়বস্তু লেখো। সেকেন্ড প্রশ্ন হচ্ছে তারাপদ ভট্টাচার্য বিরচিত দুটি সংস্কৃত গল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নগুলি উত্তর যদি তোমরা পেতে চাও, আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে তোমরা ওই নাম্বারে হাই লিখবে। আমি উত্তরগুলো পিডিএফ আকারে তোমাদেরকে সেন্ড করে দেবো। কারণ এখানে যদি উত্তরগুলো আমি আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ওই জন্য তোমরা হাই লিখবে, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। তারপরে বিভাগ গয়ে তোমাদেরকে মোট 2টি বড় কোশ্চেন লিখতে হবে 5 নম্বরের, 10 নম্বর থাকবে। এটার মধ্যে গদ্য পদ্য এবং নাটক মিলিয়ে থাকবে। মোট 4টি প্রশ্ন থাকবে। চতুর্থ চোরটি কীভাবে চোরকে সকলকে চোর প্রতিপন্ন করেছিল? তারপরে যুধিষ্ঠিরের প্রতি বনচরের ভাষণের সংক্ষিপ্ত সার লেখো। এগুলো সব তোমাদের পিডিএফ আকারে আমার কাছে সব উত্তর করা আছে, এগুলো হাই লিখবে হোয়াটসঅ্যাপে, দিয়ে আমি এই প্রশ্নগুলোর উত্তর সব তোমাদেরকে সেন্ড করে দেবো। যদি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটিকে, এবং আরও নতুন ভিডিও তোমরা পরবর্তীকালে আরও পাবে। আমি প্রত্যেক যে মডেল কোশ্চেন পেপারটা বুকটা যে তোমাদেরকে সংস্কৃত দিয়েছে সেটা আমি পুরো অ্যান্সার তোমাদেরকে প্রোভাইড করব। টাটা, ভালো থেকো তোমরা।